কাকে ঠকাচ্ছি? এই মধ্যে 30-এ এসে আর ঠকতে ভয় পাই না। শুধু ঠকে যাওয়ার অভিজ্ঞতাগুলো নিয়ে ধীরে ধীরে স্বার্থপর হয়ে উঠছি, আত্মকেন্দ্রিক হয়ে উঠছি। ছোটবেলায় শিখেছিলাম, বাসে উঠে সিট পেলেও যদি দেখি মহিলা বা বয়স্ক কেউ দাঁড়িয়ে আছেন, তাহলে বিনম্রভাবে তাকে সিট ছেড়ে দেব। মেদিনীপুর থেকে একদিন বাসে এক বয়স্ক ভদ্রলোককে সিট ছেড়ে দিয়েছিলাম। তিনি মাঝ রাস্তায় অন্য একটি মেয়েকে কাছে ডেকে তার হাত ধরে অযাচিতভাবে সিট ছেড়ে দিয়ে গন্তব্যে নেমে গেলেন। নামার সময় একবারও ফিরে তাকাননি পর্যন্ত আমার দিকে। বাকি অর্ধেক রাস্তা আমি দাঁড়িয়েই গিয়েছিলাম। এর চেয়ে বোকা বোকা ঘটনা আর কি বা হতে পারে? কোনো এক দুর্গাষ্টমীর সকালে বাজারে গিয়ে দেখি এক বৃদ্ধা অন্যান্য সবজির সাথে দুটি একই সাইজের ফুলকপি নিয়ে বসে। গিয়ে দাম জিজ্ঞাসা করলাম। বৃদ্ধা বললেন 70 টাকা। ভাবলাম এই বয়সে এত কষ্ট করছেন, জীবিকা নির্বাহ করছেন, আর দরদাম করতে ইচ্ছে করলো না। 70 টাকা দিয়ে একটা নিলাম। পরের খদ্দের খানিক নাক তুলে ভ্রু কুঁচকে বলল, মাসি এত দাম? ভদ্রমহিলা নির্বিকারে বললেন, কতই লিবি? 50 লিবি? লে তাহলে। আমি 70 দিয়ে যেটা নিলাম, ভদ্রলোক আরো 5 কমিয়ে 45-এ সেটাই নিলেন। বুঝলাম আমি ভীষণ বোকা। এই তো গতকাল ট্রেনের টিকিটের লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে 3 জন, পিছনে 15 জন। একজন এসে প্রায় হাহাকার করে উঠলেন, তার ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। গোটা লাইনটা অনড়, নির্বিকার। আমি বোকা, আমার জায়গায় তাকে ঠকালাম। বেশ একটা সমাজ সেবার পরোপকারের অনুভূতি। ভাবলাম আমার সামনে 3 জন ছিল, না হয় আরেকজন বাড়তি হলো। লোকটি আমার জায়গা নিল। আমি পিছিয়ে গেলাম আমার পেছনের 16 নম্বরে। আমি একজনকে জায়গা ছাড়লেও বাকিরা আমায় জায়গা ছাড়তে রাজি নয়। কি বোকা না আমি! ডাক্তারবাবুর চেম্বারে প্রায় 3 ঘন্টা বসে। আমার নম্বর 28, চলছে 24 নম্বর। মাঝে 25, 26, 27 নেই। সেই জায়গায় দিব্যি 78 নিজেকে 25 বলে, 54 নিজেকে 26 আর 38 নিজেকে 27 বলে ঢুকে গেল। আমি সেই 28-এই। অথচ একটু চালাক হলে অন্তত আধ ঘন্টা সময় বাঁচত। বোকা আছি, ভীষণ বোকা। পড়াশোনা করছে, প্রাইভেট টিউশন স্যারের বেতন দিতে পারেনি ভেবে যে ছেলেটাকে 3 মাসের বেতন দিলাম, সে সেই টাকায় নেট রিচার্জ করে অনলাইন লুডো খেলছে। অটো 300 মিটার দূরে নামিয়ে দিয়ে এটাই স্টপেজ বলে পুরো টাকা নিচ্ছে। এই টাটকা ভাজা চপে কামড় দিয়ে 3 দিনের বাসি আলু পাচ্ছি। বাবার ভীষণ শরীর খারাপ বলে 7 দিন স্কুলে না আসা ছেলেটার টাইমলাইন জুড়ে দীঘার রিলস দেখছি। প্রতিদিন চলার পথে এমন হাজারো ঠকে যাওয়ার কথা। আর কত বলবো, আর কি বলবো? এখন আর ঠকতে ইচ্ছা করে না। বাসে উঠে সিট ছাড়ি না, চপ খাই না, কারো টেনশনের বেতন দিই না, লাইন ছাড়ি না। সে স্টেশন হোক বা ডাক্তার হাট, মুখের উপর না বলতে শিখে গেছি। বিবেক এসে দংশন করতে চাইলে বলি, আমি তো ভালো হতে চেয়েছিলাম। 1 মাস মানে তো 30 দিন জেনে এসেছি। 28 দিনের ভ্যালিডিটি তো সমাজ প্রতিষ্ঠা করছে।